হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইডলাইন লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম এইচএসসির আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টার। তোমরা যদি এই প্লেলিস্টটা ফলো করে থাকো তাহলে দেখবা যে লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা সংখ্যাকে, ডেসিমাল সংখ্যাকে অন্য যে কোনো বেজে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো লাস্ট ভিডিওতে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম। আমরা আজকে দেখবো যে কিভাবে একটা যদি দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা যদি ভগ্নাংশ থাকে তাহলে কিভাবে সেটিকে আমরা অন্য কোনো বেসে কনভার্ট করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ওকে, তো আগে যেটা বললাম যে লাস্ট ভিডিওতে আমরা শুধুমাত্র কোনো একটা সংখ্যার পূর্ণ সংখ্যা যদি হয় অ্যাকচুয়ালি, তাহলে সেটাকে দশমিক থেকে বা ডেসিমাল থেকে কিভাবে অন্য কোনো বেসে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে যেটা দেখবো সেটা শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে, তাই না? তাহলে কেন আমি আলাদা করলাম ভিডিও দুইটাকে আলাদা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা যদি ভগ্নাংশ হয়, তাহলে ওই ভগ্নাংশ সংখ্যাটাকে ডেসিমাল থেকে অন্য কোনো বেসে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হয়, তার পূর্ণ অংশটাকে আলাদাভাবে কনভার্ট করতে হয় এবং ভগ্নাংশ অংশটাকে আলাদাভাবে কনভার্ট করতে হয়। তো গত ভিডিওতে আমরা কিন্তু অলরেডি পূর্ণ অংশটা কিভাবে কনভার্ট করা যায় সেটা দেখে ফেলেছি, তাই না? তাহলে আজকের ভিডিওতে যদি আমরা শুধুমাত্র ভগ্নাংশ অংশটুকুকে কনভার্ট করা শিখি, তাহলে আলটিমেটলি আমাদের পুরো প্রসেসটা কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা সেই কাজটা আজকে করব যে ভগ্নাংশ অংশটুকুকে আমি কিভাবে কনভার্ট করতে পারি সেটাই দেখব। ঠিক আছে, তো আগের মতোই ফর এক্সাম্পল একটা আমরা কি নিব, দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা নিব এবং ওই ডেসিমাল সংখ্যাটাকে পর্যায়ক্রমে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই বেসগুলোতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে ধরে নিই আমাদের একটা ডেসিমাল সংখ্যা হচ্ছে কত, 12.75। এটা হচ্ছে আমাদের একটা ডেসিমাল সংখ্যা। এখান থেকে আমরা যাব কোথায়? এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে একটা সংখ্যায়, যেটা হচ্ছে বাইনারি সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে আগে বললাম যে কোনো একটা ডেসিমাল ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা অন্য কোনো বেসে কনভার্ট করতে চাই, তাহলে আগে কি করতে হবে আমাদেরকে, এই সংখ্যাটার ভগ্নাংশ অংশ এবং পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে কি করতে হবে, আলাদা আলাদাভাবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব, 12কে আলাদাভাবে কি করব, ডেসিমালে বাইনারিতে কনভার্ট করব এবং 0.75কে আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করব। তাহলে শুধুমাত্র যদি 12 থাকতো তাহলে সেটাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতাম সেটা আমরা অলরেডি আগে দেখে ফেলেছি। কি করতে হতো, আমি জাস্ট একটার জন্য করব, বাকিগুলোর জন্য করব না, বিকজ আগের ভিডিওতে আমরা সেটাই করেছি। ঠিক আছে, তাহলে 12কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি করতে হতো আমাদেরকে, এই 12কে পর্যায়ক্রমে 2 দিয়ে ভাগ করা লাগতো। কেন 2 দিয়ে ভাগ করা লাগতো? কারণ আমরা কনভার্ট করছি কোথায়, বাইনারিতে। বাইনারি বেস কত, 2। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে ভাগফল কত হতো, 6, এবং ভাগশেষ থাকতো কত, 0। এবার আবার একে কি করব, 2 দিয়ে ডিভাইড করব, ভাগফল হবে কত, 3, ভাগশেষ থাকবে কত, 0। একে আবার যদি 2 দিয়ে করি তাহলে কি হবে, ভাগফল হবে 1, ভাগশেষ থাকবে কত, 1। এবং একে যদি আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ থাকবে কত, 1। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 0 চলে আসছে, আমরা এই প্রসেস কি করে দিব, অফ করে দিব। এরপর আমাদের কি প্রয়োজন, এরপর আমাদের ভগ্নাংশ ভাগশেষ অংশটুকুকে প্রয়োজন এবং কি করতে হবে, এটাকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে লিখলে কি পাবো আমরা, 1 1 0 0। তাহলে এটা হচ্ছে 12 এর বাইনারি। তাহলে আমরা 12 এর বাইনারি পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন কি, 0.75কে বাইনারিতে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো যে 0.75কে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা একটা ছক ফলো করব। ছকে আমরা এখানে লিখলাম সংখ্যা, এখানে লিখলাম আমরা পূর্ণ অংশ, এবং এখানে লিখলাম ভগ্নাংশ। ঠিক আছে, সংখ্যা, পূর্ণ অংশ আর ভগ্নাংশ। এবার আমরা কি করব, এই যে আমাদের দশমিক সংখ্যাটা বা দশমিক সংখ্যার যে ভগ্নাংশ অংশটুকুকে আছে সেটা আমরা এখানে লিখতে পারবো যে 0.75। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে এই 0.75কে বারবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করব বা কি দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা প্রকৃতপক্ষে যে বেজে কনভার্ট করে নিয়ে যাব সেই বেজের বেজ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করছি এই জন্য 0.75কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, যদি আমরা অক্টালে কনভার্ট করতাম তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম, যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতাম সেক্ষেত্রে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 0.75কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে লিখি 0.75 ইন্টু 2। তাহলে 0.75কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 1.50। এবার দেখো এই 1.50 এর মধ্যে পূর্ণ অংশ কতটুকু, 1, আর ভগ্নাংশ কতটুকু, 0.50, তাই না? তাহলে আমরা কি করব, পূর্ণ অংশের জায়গায় লিখবো এই 1 এবং ভগ্নাংশের জায়গায় লিখবো এই 0.50।
ঠিক আছে, তাহলে এটা একটা স্টেপ হয়ে গেল। এরপরের স্টেপে কি করতে হবে আমাদের, এবার এই 0.5কে এখানে লিখবো এবং তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এভাবে কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশে 0 আসছে। ওকে, তাহলে 0.5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 1.00। তাহলে পূর্ণ অংশের জায়গায় কত হয় 1, আর ভগ্নাংশের জায়গায় কত হয় বলো তো 0। তাহলে যখনই ভগ্নাংশের জায়গায় 0 হয়ে যাবে তখন আমাদের এই প্রসেসটাকে কি করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো ভালো করে, যে যখন আমরা পূর্ণ অংশের কাজ করেছিলাম তখন আমাদের এই ভগ্নাংশ ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে লেখা লাগছিল। ঠিক আছে, কিন্তু আমরা যখন এই ভগ্নাংশের কাজ করব তখন আমাদের প্রয়োজন অ্যাকচুয়ালি এই পূর্ণ অংশটুকু, এবং পূর্ণ অংশটুকুকে লিখতে হবে আমাদের কি, উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এটাকে আমরা লিখতে হবে 1 1। এই 1 প্রকৃতপক্ষে উপরের 1 এবং এই 1 হচ্ছে এই নিচের 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি 0.75 এর বাইনারি কনভার্সন। ঠিক আছে, এই 0.75 এর বাইনারি কনভার্সন। তাই যদি হয় তাহলে একবারে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা 12.75 যেটা একটা ডেসিমাল নাম্বার, সেটাকে আমরা বাইনারিতে লিখতে পারবো কত, 12 এর বাইনারি হচ্ছে কত 1100 এবং 0.75 এর বাইনারি কত 1 1। তাহলে এটা হয়ে গেল আমাদের ডেসিমাল টু বাইনারি কনভার্সন। ঠিক আছে, একটু আরেকবার বলি, যে প্রথমে আমরা কি করব, পূর্ণ অংশকে বাইনারিতে কনভার্ট করলাম, এরপরে ওই ভগ্নাংশটুকুকে আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করলাম। তাহলে পূর্ণ অংশটুকুকে কিভাবে করতে হয় সেটা আগের ভিডিওতে দেখে আসছিলাম আমরা, তোমরা যদি ভুলে যেতে থাকো তাহলে একবার রিভাইজ করে নিও। আর ভগ্নাংশ অংশটুকুকে কিভাবে করতে হবে, ভগ্নাংশটুকুকে মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে বেজে আমি কনভার্ট করতে চাচ্ছি সেই বেজের বেস ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার পর যে ভ্যালুটা পাবো সেটা থেকে কি করতে হবে, পূর্ণ অংশটা এখানে লিখবো এবং ভগ্নাংশটুকুকে এখানে লিখবো। তাহলে এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ না পর্যন্ত এই ভগ্নাংশটা কি হচ্ছে 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালাতে থাকবো। ঠিক আছে, এমনও হতে পারে যে এখানে তোমার প্রসেসটা অনেক দূর চলতে থাকলো, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তোমার এক্সপেকটেশন অনুযায়ী বা তোমার কোশ্চেনে যদি বলা থাকে যে 2 দশমিক পর্যন্ত বা 3 দশমিক পর্যন্ত, সেই পর্যন্ত তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করতে পারলাম, কোনো একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করে নিয়ে যেতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব, যে কোনো একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা অক্টালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ওকে দেখো, তাহলে আগের মতো আমরা সেম নাম্বারটাই নিব 12.75। এটা একটা ডেসিমাল নাম্বার, এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, অক্টালে। ঠিক আছে, তাহলে আগের মতো আমাদের কি করতে হবে, 12কে আলাদাভাবে অক্টালে কনভার্ট করতে হবে এবং 0.75কে আলাদাভাবে অক্টালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে 12কে কীভাবে করতে পারি আমরা সেটা এখন আর করবো না, একবার করে ফেলেছি অলরেডি এবং আগের ভিডিওতে করে দেওয়াই আছে। সো আমরা কি করবো, শুধুমাত্র 0.75কে কীভাবে অক্টালে কনভার্ট করা যায় সেটা দেখবো। তাহলে কি করবো, এখানে দেখো আমরা প্রথমে লিখবো কত 0.75, একে মাল্টিপ্লাই করবো কত দিয়ে, যে বেজে কনভার্ট করতে চাচ্ছি তার বেস ভ্যালু দিয়ে। তাহলে অক্টালে কনভার্ট করতে চাচ্ছি, অক্টালের বেস ভ্যালু কত 8। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 8 দিয়ে। তাহলে এটাকে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ভ্যালু হয় 6.00, তাই তো, আই হোপ সো 6.00। ওকে, তাই যদি হয় তাহলে আমরা এখানে পূর্ণ অংশের জায়গায় কত লিখবো 6 এবং ভগ্নাংশের জায়গায় লিখবো কত 0। ঠিক আছে, এমনও হতে পারতো যে এখানে ভগ্নাংশের জায়গায় 0 না হয়ে 0.5 বা সামথিং কিছু একটা আসতো, সেক্ষেত্রে তাকে আবার কি করতে হতো, 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো এবং এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলতো, যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ কি হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে আমাদের যেহেতু প্রথম স্টেপে ভগ্নাংশ শূন্য হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্রসেসটাকে অফ করে দিতে পারি। অফ করে দিলে কি পাবো, আমরা শুধুমাত্র পূর্ণ অংশটা নিব। কোন দিক থেকে লিখতে হবে, উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তাই যদি লিখি তাহলে আমরা কি পাবো, যেহেতু শুধু একটা সংখ্যা বা একটা ডিজিট, সেহেতু আমরা শুধু লিখবো 0.6। ঠিক আছে, তাই যদি হয় তাহলে ওভারঅল এখান থেকে যে ভ্যালুটা পেতাম সেটা 0.6 হচ্ছে আমাদের অক্টাল কনভার্সন। কার অক্টাল কনভার্সন, 12.75 এর অক্টাল কনভার্সন। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কোনো একটা ডেসিমাল নাম্বারকে অক্টালে কনভার্ট করতে পারলাম। তাহলে একইভাবে আমরা চাইলে এটাকে হেক্সাডেসিমালেও কনভার্ট করতে পারি। ওকে, তাহলে একটা দেখি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে একটা মনে করো ডেসিমাল নাম্বার, যেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে আগের ভিডিওতে আমরা 94কেই কনভার্ট করেছিলাম, অ্যাকচুয়ালি 94কে হেক্সাডেসিমালে কনভার্ট করলে হয় 5E। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন, 0.85কে হেক্সাডেসিমালে কনভার্ট করবো। তাহলে 0.85 লিখবো এখানে, 0.85 মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 16 দিয়ে মাল্টিপ্লাই করবো। 16 দিয়ে মাল্টিপ্লাই করার পর রেজাল্টটা আমরা কি করবো, ক্যালকুলেট করবো। ওকে, তাহলে কি করবো আমরা, 0.85 ইন্টু 16
করলে কত হয় 13.6, ঠিক আছে। তাহলে 13.6 যদি হয় তাহলে এর পূর্ণ অংশ কত, শুধুমাত্র 13, এবং ভগ্নাংশের জায়গায় আমরা লিখবো কত, 0.6। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই 0.6কে আবার 16 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লিখবো কি 0.6 ইন্টু 16, এটাকে করলে হয় কত, 9.6, ঠিক আছে। 9 তাহলে পূর্ণ অংশ এবং 0.6 হচ্ছে ভগ্নাংশ। আবার যদি 0.6কে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আবার কি হবে, 9.6ই হবে। সেক্ষেত্রে 9 পূর্ণ অংশ, ভগ্নাংশ কত হবে, 0.6 হবে। তাহলে এই প্রসেসটা কি হবে, অলওয়েজ চলতে থাকবে, তাই না, এটা কখনোই অফ হবে না। ইন দ্যাট কেস তুমি কি করতে পারো, তোমাকে যেহেতু এই পূর্ণ অংশটুকুকে লিখতে হবে, তুমি যদি লেখা শুরু করো উপর থেকে নিচের দিকে কি হবে, 13, 9, 9, 9, 9 এভাবে চলতেই থাকবে, তাই না। তাহলে এটাকে আমরা কি করতে পারি, কিছুটা লেখার পরে আমরা জানি যে যদি সেম প্যাটার্ন রিপিট হয়, যেমন 101, 101, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 101 এর পৌনপুনিক এরকম লিখতে পারি, তাই না। সেক্ষেত্রে এক্ষেত্রেও আমরা কি করতে পারি, পৌনপুনিক অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো একটু দেখি। তাহলে দেখো, প্রথমে আমরা কি পেয়েছিলাম, 94 এর ক্ষেত্রে হেক্সাডেসিমাল ভ্যালু পেয়েছিলাম কত, 5e, এবং 0.85 এর জন্য পেলাম এটা। তাহলে আগে একটু লিখি, 94 এর জন্য 5e, 0.85 এর জন্য কত পেলাম, 1399 এরকম, তাই না। তাহলে এই 13কে আমরা কি লিখবো, এভাবে 13 লিখে দিব না, 13কে আমরা 13 লিখতে পারবো না। আগেই বলেছিলাম যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 13 বোঝানোর জন্য আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ডি। ওকে, 10 এর জন্য এ, 11 বি এর জন্য, 12 সি এর জন্য, এভাবে ডি হচ্ছে 13 এর জন্য, তাই লিখবো। এবার কি লিখবো, 9, তাহলে 9 আমরা লিখতে পারবো চাইলে, তাহলে 9 লিখলাম। এরপর আবার কি লিখবো, 9, এভাবে 9 9 চলতে থাকবে না। তাহলে কোন অংশটুকুকে রিপিট করছি আমি বারবার, এই অংশটুকুকে রিপিট করছি, তাহলে এই অংশটুকুকে আমি বারবার না লিখে কি করতে পারি, এটার উপর একটা পৌনপুনিক দিয়ে দিতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের হেক্সাডেসিমালের কনভার্সন, ঠিক আছে। তাহলে 94.85 এর হেক্সাডেসিমাল হচ্ছে 5e.d9 এর ওপর পৌনপুনিক, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কোনো একটা ডেসিমাল নাম্বারকে বা ডেসিমাল ভগ্নাংশ সংখ্যাকে অন্য যে কোনো বেজে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। যদি বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে, তাহলে ভিডিও নিচে কমেন্ট করবা, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। আর অন্য কোনো প্রশ্ন যদি থাকে ভিডিও সম্পর্কে বা এই তোমাদের লেকচারগুলো সম্পর্কে, তাহলে তোমরা শেয়ার করতে পারো, আমি উপকৃত হব অনেক, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।